नमस्कार बंधुरा आमी पिंकी पिंकी ट्विन फ्लेम चैनले सकलके अनेक अनेक भालोबासा एंड आपनारा केमन आछेन एटा आमी जानते चाइ आपनारा एक्चुअली केमन आछेन ठीक आछे यदि बोलेन भालो नेই भालो थाकते शिखुन निजेके भालो राखार दायित्व निजेके शिखुन निजेके भालो कि करे राखबो सेटा निजे कि करे करते पारबो सेटा शिखुन ठीक है। तो फार्स्ट अफ अल आज के रिडिंगटा होच्छे आपनार पार्टनारेर अंतरे आपनार जोन्नो कि चलछे रिडिंगटा जेनारेल रिडिंग कालेक्टिव रिडिंग जेटुकु मैच करछे शुधु सेटुकुई नेबेन जेटा नय आपनार मने होच्छे सेटा जोर करे फिट करबेन ना आर होच्छे जे सबाई देखते पारे नारी पुरुष सेम सेक्स रिलेशन सेम सेक्सेও যারা আছেন তারাও দেখতে পারেন ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে ঠিক আছে। तो फार्स्ट अफ अल आमी देखबो जे एखाने सिचुएशनटा कि चलछे आपनादेर मध्य एखन सिचुएशन कि चलछे सेटा देखबो। सिचुएशन कि चलछे ओके फरगिवनेस रिटार्न सरि केउ एकजन हयतो रिटार्न करते चाय आपनार लाइफे जे व्यक्तिर जोन्नो देखछेन सेও होते पारे बा अन्य कोनो व्यक्ति যে আপনাকে হার্ট করেছে সেটা বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে আশেপাশে কোনো রিলেটিভস হতে পারে যে কোনো মানুষ হতে পারে আশা করছি আপনার পার্টনারই হবে এখানে আমরা পরবর্তীকালে দেখব ওকে। তো এই মুহূর্তে হতে পারে উনি সিগারেটস নিজেকে লুকিয়ে রাখছেন বা আপনি নিজেকে লুকিয়ে রাখছেন আপনি নিজেকে মিস্টিরিয়াস প্রচণ্ড পরিমাণের নিজেকে একদম লুকিয়ে রেখেছেন দুনিয়া থেকে আপনার মনে কি চলছে আপনার মনে কি প্ল্যানিং চলছে নিজের লাইফ সম্বন্ধে নিজের কেরিয়ার সম্বন্ধে নিজের লাভ লাইফ সম্বন্ধে সেটা আপনি হয়তো কাউকে বলতে চাইছেন না আপনাকে অনেকেই হয়তো জিজ্ঞেস করার চেষ্টা করছে যে বলো 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 কি হচ্ছে তোমার লাইফে বা তুমি কবে বিয়ে করবে যারা সেকেন্ড ম্যারেজ বা ফার্স্ট ম্যারেজের জন্য দেখছেন অনেকেই এখানে 30+ হয়ে গেছে বাট ম্যারেজ করেননি তো অনেকেই আপনাকে হয়তো জিজ্ঞেস করছে তুমি ম্যারেজ করছো না কেন ম্যারেজটা জলদি করে নাও বা তুমি কি করবে আগের প্ল্যান কি তুমি কি করবে তোমার কেরিয়ারে অনেক কিছু জিনিস তো আপনি মনে হচ্ছে এখানে সিগারেট বা আপনার পার্টনারও খুব সিগারেটিভ খুব বেশি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে ওভার সবাইকে না আপনার পার্টনার অতটা নয় মানে নিজের প্ল্যানগুলো লুকিয়ে রাখে বাট উনি হয়তো সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ফেমাস হতে চান বাট আপনি হয়তো অতটাও না। কেমিস্ট্রি অ্যাট্রাকশন স্পার্ক অ্যান্ড প্যাশন আপনাদের দুজনের মধ্যে রিলেশনের মধ্যে খুব বেশি অ্যাট্রাকশন আছে খুব বেশি অ্যাট্রাকশন আছে মানে যত বেশি আপনাদের হয়তো লড়াই ঝগড়া বা যত বেশি মন কষাকষি হয় তত বেশি অ্যাট্রাকশন যতবারই আপনারা হয়তো রিউনিয়ন হয় একটা লড়াই বা একটা সেপারেশনের পর আপনাদের ভালোবাসাটা মনে হয় আরও বেড়ে গেছে আরও যেন আপনি বুঝতে পারছেন ওনাকে উনি আপনাকে বুঝতে পারছে রিলেশনটা আরও সুন্দর হয় আবার যখন ব্রেকআপ হয় তখন মাঝখানে আবার মাইন্ডে নানা রকম চলে আবার কিন্তু হয় মানে ইনার থেকে যে অ্যাট্রাকশনটা না আপনার যাচ্ছে না ওনার যাচ্ছে বারবার আপনারা কিন্তু মিলিত হচ্ছেন ওকে। অ্যান্ড মেসেজ দিতে চায় আপনাকে কিছু বেশি মানে আপনাকে কিছু ক্লিয়ার কনফেস করতে চায় উনি কিছু বলতে চায় নিজের মনের কথাগুলো উনি বলতে চান এই মুহূর্তে যদি আপনার সঙ্গে কথা হচ্ছে কথা হলেও দেখবেন ওনার মনের ভিতর আপনার ইনটিউশন বলে দিচ্ছে হয়তো উনি কিছু আপনাকে বলতে চায় ওনার মনের কথাগুলো সঠিকভাবে বলতে চায় বাট উনি পাচ্ছেন না উনি হয়তো কথাগুলোকে গোল গোল করে ঘোরাচ্ছে নালে আদার্স টপিকে কথা বলছে এমন কিছু জিনিস বাট কিছু ওনার মনের ভিতরে মনে হচ্ছে যে আপনাকে কিছু বলি কিছু কনফেস করি ঠিক আছে। হতে পারে কেউ এখানে আপনি হয়তো চাইছেন না এই মুহূর্তে কথা বলতে আপনি অ্যাভয়েড করছেন ওনাকে খুব বেশি আপনি চাইছেন না যে উনি আবার আপনার লাইফে সেই ম্যাচ ক্রিয়েট করে দেখ আবার আপনাকে সেই ইমোশনালের মধ্যে ফেলে বা সেই ট্র্যাপে ফেলে সেই ট্র্যাপ থেকে উঠতে আপনার অনেক কষ্ট হয় ইমোশনাল ট্র্যাপ যেটা খুব ভালো ব্যবহার করলো তারপর আবার ছেড়ে চলে গেল আর সেই সিচুয়েশনটা আপনি একটা যেই মুহূর্তে ভাবেন যে রিলেশনটা একটা নেক্সট লেভেলে যেতেই চলেছে সেই মুহূর্তে যখন উনি ছেড়ে আপনাকে চলে যায় তখন যে কষ্ট পেনটা আপনি পান সেখান থেকে যে বেরাবার যে প্রসেসটা খুব হার্ড খুব পেইনফুল এবারে আপনার পার্টনার যদি আপনার সঙ্গে কথাও বলছে আপনি অ্যাভয়েড করছেন মানে অতটা ওনাকে এন্টারটেনমেন্ট করছেন না অতটা ওনার কথায় গলছেন না এখানে এটাই আমি দেখতে পাচ্ছি অনেকের ইয়াতে সেকেন্ড চান্স আপনার পার্টনার চায় আপনার লাইফে আবার ফিরে আসতে উনি চাইছেন ঠিক আছে।
অ্যান্ড যে যে জিনিসগুলো উনি হয়তো মুভ অন লেট গো হয়তো কেউ করতে চাইছেন বা কেউ করেছেন অলরেডি, মানে দেখুন মুভ অন বলতে গেলে সেই মুভ অনটা না, আমি বলবো না একদম পুরোপুরি মুভ অন মানে সেই রিলেশন থেকে মুভ অন যেখানে আপনি এতদিন দিলেন, এত কষ্ট সইলেন, কিছুই পেলেন না, সেই জায়গা থেকে, সেই পুরনো এনার্জি থেকে আপনি আর থাকতে চান না। আপনি হয়তো চাইছেন রিলেশনটা নতুনভাবে শুরু হোক, জিরো থেকে শুরু হোক, বাট পাক্কাভাবে শুরু হোক, কমিটেড লয়ালিটির সঙ্গে আপনার সঙ্গে শুরু হোক। আপনি আর এই যে এরকম মানে বারবার ভয়, ইনসিকিউরিটি, একটা পেনফুল, একটা তিলে তিলে মরা যে জিনিসটাকে বলে, তিল 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 করে মরা, কি হবে কি হবে, কোশ্চেন মার্ক শুধু, কি হবে কি হবে কি হবে, ভবিষ্যৎটা কি হবে, যেখানে প্রচুর পেন আপনার ভেতরে অজান্তেই লুকিয়ে আছে, সাবকনসিয়াস মাইন্ডে অজান্তেই লুকিয়ে আছে। এবার পেন থেকে আপনার ফ্রাস্ট্রেশন হচ্ছে, অ্যাঙ্গার হচ্ছে, আপনার হয়তো জীবনটা বাঁচতে অনেকে ভালো লাগছে না, ভালো লাগছে যারা সেলফ লাভ করছে তাদেরই অনেক ভালো লাগছে, বাকিদের মনে হচ্ছে কোথায় এলাম আমি, কেন আমার সঙ্গে বারবার এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে। রিয়েলাইজেশন হতে পারে আপনার পার্টনারে যে আপনার সঙ্গে উনি হয়তো ঠিকঠাক কিছু করেননি, ভুলভাল কাজ করে গেছেন। এই দেখুন ক্যামেরাটা কত জোরে ফাস্ট হিলে গেল, দেখলেন? মানে এখানে আপনার পার্টনার সত্যি সত্যি রিয়েলাইজ করেছে, অ্যান্ড সেটা টাওয়ার, আপনার পার্টনারের টাওয়ার মুভমেন্ট হচ্ছে, চলছে এখন, যে উনি কত বড় ভুল করেছে আপনার সঙ্গে খারাপ করে, বা আপনার সঙ্গে খুব বেশি কষ্ট দিয়ে আপনাকে, সেটা উনি বুঝতে পারছেন। এবার দেখি ডিভাইন কিছু এখান থেকে মেসেজ কিছু দিতে চায় তো আমরা দেখে নেব ডিভাইনের থেকে কিছু মেসেজেস যদি এখানে আসে তো আমরা দেখে নেব। ওকে, তো আজকে হতে পারে আমি এক্সট্রা ম্যারিটালের রিডিং দিতে পারি রাতের দিকে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছেন, স্পেসিফিক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছেন তাদের জন্য এই রিডিংটা আপনারা দেখুন, যদি ম্যাচ না করে ওটা দেখতে পারেন। তো কমিটমেন্ট হতে পারে, এই রিলেশনটা কমিটমেন্ট পর্যন্ত যাবে, ইউনিভার্স বলছে, তো সেই জন্য বলছি। চাইল্ডিশ, আপনার পার্টনার খুব বেশি হয়তো চাইল্ডিশ মেন্টালিটির মধ্যে হতে পারে, খুব বেশি হতে পারে, ঝগড়াঝাটি করে, ভিকটাম প্লে কার্ড, হয়তো ভিকটাম নিজেকে ভিকটাম সাজে। উনি উইশ করছেন যে আপনি ওনাকে মাফ করে দিবেন। উনি ওনার ফিলিংস কিন্তু ইউনিভার্স বলছে হতে পারে হাইড করছেন। আরেকটা জিনিস হচ্ছে অ্যাপোলজির কার্ড এসেছিল না এখনই, তো হতে পারে ফেক অ্যাপোলজি হতে পারে, কারণ উনার এখানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে ইন্টেনশনটা আমরা দেখবো কি ইন্টেনশনে উনি আপনার কাছে অ্যাপোলজি চাইতে এসছে, আমরা সব কিছুই দেখার চেষ্টা করব, ঠিক আছে? ইনটিউশনকে ফলো করুন। ওকে, তো রেড ফ্ল্যাগসগুলো যেগুলো আছে আপনার, রেড ফ্ল্যাগসগুলোকে কখনোই সরাবেন না, রেড ফ্ল্যাগসগুলোর মধ্যে কাজ করুন। রেড ফ্ল্যাগস মানে কি, যদি আপনাকে ফ্লার্ট করছে বা কোনো কমিটমেন্ট ছাড়াই বারবার আসছে, সেগুলো আপনি দেখুন, সেগুলো ধরুন। বারবার আপনাকে ফিজিক্যাল হতে বলছে বা বারবার আপনাকে যে মানি বা কোনো কিছু চাইতেই আসছে, সেগুলো দেখুন যে উনি কী জন্য আসছেন আপনার কাছে, কী উদ্দেশ্যে আসছেন। উনি কি লাভের উদ্দেশ্যে আসছেন, না উনি শুধু নিজের উদ্দেশ্যে আসছে? তো এগুলো একটু দেখার চেষ্টা করবেন আপনি। তো ওকে, আমরা এবারে কি দেখব, আমরা দেখব যে উনি কিসের অ্যাপোলজিটা কিসের জন্য, কেন উনি আপনার কাছে সরি চাইছে বা কেন ফরগিভনেস চাইছে, কেন রিটার্ন, কিসের জন্য রিটার্ন আসে, কি ইন্টেনশন ওনার, কিসের জন্য আসে চাইছে। কারেন্ট ফিলিংসই করছি, বাট এমন কিছু জিনিস আছে যেগুলো কোশ্চেন আমাকে করতে হবে, সেই জন্য আমি কোশ্চেন করছি। কেন উনি রিটার্ন আসতে চাইছেন, কেন আপনার কাছে সরি চাইছেন। ওকে, নাইট অফ ওয়ান্স, ও মা, দ্য সান, খুব ফায়ারি এনার্জি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে, ক্যাপ্রিকন, লিব্রা, অ্যাকুরিয়াস, জেমিনাই, কুম্ভ রাশি হতে পারে, ঠিক আছে? আর্থ সাইন, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন হতে পারে। হাই প্রিস্টেস এনার্জি, হ্যাংম্যানের এনার্জি, অ্যান্ড ওকে, তো নাইট অফ ওয়ান্সটা কিসের জন্য এসছে? ওকে, তো উনি কোনোভাবেই চান না যে আপনি ওনার থেকে দূরে চলে যান, কোনোভাবেই চান না যে আপনি ওনার থেকে পুরোপুরি দূরত্ব চলে যান। উনি মনে করছেন, দেখুন উনি ফিজিক্যাল আপনার সঙ্গে হতে চায়, কারণ ওনার মনে হয় যে ফিজিক্যাল হলে আপনি হয়তো, বা আপনার সঙ্গে দেখা করতে চায় হয়তো, আপনি আর ওনার থেকে দূরবর্তী আর চলে যাবেন না। হ্যাঁ, উনি জানেন আপনি ভালোবাসেন,
উনি সবই জানেন, আপনি এখন ওনার সঙ্গে আছেন, ভালোবাসেন, বাট ওই যে আগে যে ভালোবাসাটা, যে আগে আপনি যে বিনা শর্তেই সবসময় দিয়ে দিতেন, যা খুশি তাই আপনার সঙ্গে করতে পারতো, আপনি নিজেকে ফার্স্টে রাখতেন না, সেই জিনিসটা উনি চাইছেন যে আপনি আবার ওনার জন্য আনকন্ডিশনাল হয়ে যান, আবার ওনার জন্য পাগল হয়ে যান। তো হতে পারে সেই কারণে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে ফিজিক্যাল হয়ে বা আপনার সঙ্গে ভালো করে কথা বলে বা আপনার সঙ্গে দেখা করলে বা এই জিনিসগুলো হলে আপনি হয়তো চলে যাবেন না এখান থেকে, এই রিলেশন থেকে চলে যাবেন না দূরে। তো এরকম একটা ইন্টেনশন আছে। আরেকটা ইন্টেনশন আছে যে উনি আপনার সঙ্গে সত্যিই হ্যাপিনেস ফিল করে, এটা একটা বিরাট ইন্টেনশন। উনি কারোর সঙ্গে মানে কারোর সঙ্গে এই হ্যাপিনেসটা ফিল করেন, এই আপনাপনটা উনি কারোর সঙ্গেই ফিল করে না। যদি ওনার লাইফে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, মাল্টিপল অ্যাফেয়ার যদি উনি করেছেন, তো তো ওনার মনে হয় যে আপনি ওনার লাইফের সবচেয়ে সেরা, সবচেয়ে মানে আপন ব্যক্তি, সবচেয়ে আপন ব্যক্তি, সবচেয়ে সানের কার্ড, মানে মোস্ট, মানে ট্যারো কার্ডের সবচেয়ে বড় একটা হ্যাপিনেসের কার্ড বলতে গেলে, পাওয়ারফুল কার্ড হচ্ছে সান। তো আপনাকে মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ওনার লাইফে বা ওনার লাইফে কাছের মানুষ ফিল করেন, যে যার কাছে উনি সমস্ত কথা হয়তো দেখবেন রাত বিরাতে উনি আপনার সঙ্গে হয়তো নিজের কাজের নিয়ে কথা বলে বা কিছু প্ল্যানিং শেয়ার করে, যেটা হয়তো উনি অন্য কারোর সঙ্গে এই প্ল্যানিং বা কোনো কাজের নিয়ে উনি ঘরের মেম্বারের সঙ্গে বা উনি কারোর সঙ্গে অতটা শেয়ার করেন যতটা আপনার সঙ্গে শেয়ার করে, ঠিক আছে? তো আপনার সঙ্গে একটা হ্যাপিনেস সত্যি উনি ফিল করেন, শুধু হ্যাঁ উনি কোনোভাবেই চান না যে আপনি ওনার থেকে দূরে চলে যান, এটা উনি চান, মানে চান না আর কি। হাই প্রিস্টেস এনার্জি কেন এসছে? হাই প্রিস্টেস এনার্জি হচ্ছে 8 অফ সোর্স, নাইট অফ কাপ। আপনাকে কোথাও না কোথাও উনি খুবই ভালোবাসেন, ঠিক আছে, খুবই ভালোবাসেন, বাট অ্যাকসেন্ট খুব একটা উনি নিতে পারছেন না। উনি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কানেক্টেড ফিল করেন সবসময়, ইনটিউশন বলছে যে আপনি উনার সোলমেট ইয়া সোল কানেকশনে আপনি থাকেন। ওটা উনি আগেও জানতেন, এখনও জানেন, বাট আপনাকে যে ভালোবাসাটা উনি জানেন যে আপনি অনেক ভালোবাসা ডিজার্ভ করেন, আপনি খুব ভালো মানুষ, সেটা উনি ভালোভাবেই জানেন। অ্যাকচুয়ালি উনিও ডিপ ডাউন খুব বেশি ভালোবাসেন আপনাকে। হাই প্রিস্টেসের কার্ড কিন্তু ভালোবাসারই কার্ড বলা হয়, বাট শো আপ করে না, এইটাই মুশকিল। খুব বেশি উনি চেপে রাখেন নিজের যে ভালোবাসাটা, অনুভূতিটা খুব বেশি উনি চেপে রাখেন, মানে ফোকাসই করতে চান না। উনি অন্যভাবে ফোকাস করেন, হয়তো অন্যভাবে আপনাকে হয়তো গ্রো করতে বলছে নিজের লাইফে আপনি কেরিয়ারে গ্রো করুন, ফিজিক্যালি মানে আপনার বডিতে গ্রো করুন, বা আপনি নিজের লাইফে অন্যভাবে গ্রো করুন। আপনাকে হয়তো নানানভাবে বলে, কখনো ইমোশনালি আপনাকে সাপোর্ট দিতে চান না, অন্য সাপোর্ট হয়তো আপনাকে দিয়ে দিচ্ছে যে তুমি এটা করো, ওটা করো, এটা করো। যখনই আপনার সঙ্গে কথা হয়তো আপনাকে ভালো ভালো মোটিভেশন দেয়, ভালো ভালো জিনিস বলে, বাট এই জিনিসটাই আপনাকে দেয় না যেটা আপনি চাইছেন, ইমোশনাল সাপোর্ট। কারণ ওনার মনে হয় যে ইমোশনাল সাপোর্ট হলেই হয়তো মানুষ কমজোর হয়ে পড়ে, ঠিক আছে, ইমোশনাল সাপোর্ট হলেই সে হয়তো একটা জিনিসের মধ্যে ফেসে যায়। ওনার মধ্যে একটা বিলিফ সিস্টেম এরকম আছে যেটা দেখতে পাচ্ছে। তো উনি খুব বেশি ডিপ ডাউন ভালোবাসা সত্ত্বেও সেটা কিন্তু অ্যাকসেন্ট নিতে চাইছেন না, অ্যাকসেন্ট নেন না, হ্যাংম্যান হয়ে যান। এমনি অ্যাওয়েকনিংও হচ্ছে, অনেক কথা আপনার সঙ্গে বলার আছে। তো এই সব ইন্টেনশনে উনি আপনার কাছে আসতে চান। তো কারেন্ট ফিলিংস আমরা দেখবো, তা আগে এটা দিয়ে না, অন্য দিক দিয়ে কারেন্ট ফিলিংস আমরা দেখবো অন্য কার্ডে। দেখুন আপনার সঙ্গে এজেরও গ্যাপ আছে এখানে, হতে পারে উনি দেখুন এজ হিউজ গ্যাপ থাকতে পারে, যেটা ওনার মনে হয় বা আপনার নিজেরও মনে হয় যে সমাজ কখনো মেনে নেবে না, তো সেই কারণে হয়তো বিয়ে বা কিছু হয়তো করছে না। সেই বাংলাদেশের একটা আমার মনে হয় ওরাও টুইন ফ্লেম কানেকশনে আছে, লাইলা খুব ফেমাস, বাংলাদেশের ভিডিওগুলো মাঝে মধ্যে চলে আসে দেখি, লাইলা বলে একজন মহিলা আছে। তো ওই রকম এজ গ্যাপেও অনেকে আছে মনে হচ্ছে আপনারা, মানে ওর যে বয়ফ্রেন্ডটা আছে ওর আর আপনার যে অতটা এক দুজনের কেসে আমি মনে হচ্ছে এরকম এজ গ্যাপ আছে। তো কিছু জিনিস হচ্ছে সামাজিকের জন্য উনি চাইলেও আসতে পারছেন না পুরোপুরিভাবে যেভাবে আপনি চাইছেন, ঠিক আছে। লায়লা মামুন মনে হয়, বাংলাদেশের মানুষরা সবাই চিনবেন মনে হয়। আরে কি ভিডিওটা আসছে এখন আমার পেজগুলোতে, কি আছে, তো ওদেরটা আই থিঙ্ক টুইন ফ্লেম, কারণ ওই দেখেই বোঝা যায় কাহিনিটা ওদের। কিন্তু সমাজ মেনে নিতে চায় না, সমাজ কত রকমভাবে ভালোবাসাটাকে টিটকারি দেয়। এই জিনিসটা সাধারণ মানুষের পক্ষে
মানে যদি ধরুন আপনারা পর্দার আড়ালে আছেন, যে এই জিনিসগুলো করা, এখানে দেখতে পাচ্ছেন না এজ গ্যাপটা, কতটা এজ গ্যাপ আছে, তো এইটা একটা বড় সমস্যা সমাজের চোখে। তো চলুন ডিপ ডাউনে কি ফিল করছেন উনি আপনার জন্য, ডিপেস্ট ফিলিং। ওকে, ইনোসেন্ট বেরিয়েছে, কারেজ। ওকে, যেটা আমি এখনই একটা উদাহরণ দিলাম না, ওই উদাহরণটা অনেকেরই প্রযোজ্য। এখানে হতে পারে যে ব্যক্তি আছেন, ছেলেটা হয়তো বড়, মেয়েটা ছোট হতে পারে, এরকমও হতে পারে। হ্যাঁ, ওকে। তো 4 অফ কাপ, 6 অফ ওয়ান্স, ওকে, 9 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, 8 অফ কাপ, ওকে, এগেন। দেখুন, উনি চান না কোনোভাবেই আপনি ওনার থেকে দূরত্ব মেনটেন করুক ইমোশনালি। উনি ভালেই মেনটেন করুক ইমোশনালি, আপনি ইমোশনালি মানে দূরত্ব ওনার থেকে হন, উনি কিছুতেই চাইতে পাচ্ছেন না। ওনার লাইফে মনে হচ্ছে টাওয়ার মুভমেন্ট, বজ্রাঘাত পড়ছে বলতে গেলে। দেখুন, ওনার কারেন্ট ফিলিংস হচ্ছে উনি নিজেও জানেন এই রিলেশনটা খুব বেশি রিস্ক আছে। অনেকে এক্সট্রা ম্যারিটালে আছেন, মনে হচ্ছে এক্সট্রা ম্যারিটাল হতে পারেন। তো এক্সট্রা ম্যারিটালে দুপক্ষই যদি ম্যারিড হন, তো একটা রিস্কের ব্যাপার, সমাজের ব্যাপার চলে আসছে। এক্সট্রা ম্যারিটাল যদি না হন, যদি আপনারা সিঙ্গেল আছেন, তাহলেও কোনো না কোনো জিনিস ওনার মনে হচ্ছে রিস্ক, কোনো কিছু জিনিস ওনাকে কেউ ফিয়ার আছে, বিরাট একটা ফিয়ার আছে এখানে। ফিয়ারটা ওনার নিজের মনের ফিয়ার হতে পারে, ঠিক আছে? যারা হয়তো বিয়ে করতে চাইছেন, আপনার পার্টনার বিয়ে ম্যারেজটা নিয়ে ফোবিক থাকতে পারে, কমিটমেন্ট নিয়ে ফোবিক থাকতে পারে, বিরাট ফিয়ার। এই বিয়ের ফিয়ার, কারেজ ভিতরে নেই, মানে একটা স্ট্রেংথ হয় না, স্ট্রেংথ, আমি যাই হবে আমি সব কিছু মোকাবিলা করে নেব, আমি সব কিছু সেটা সামলে নেব, সেটা এখনো পর্যন্ত আসেনি। ওনার মনে হয় যে ঠিক আছে, প্রেজেন্ট টাইমটা আমি ভালোভাবে থাকবো। বাট হ্যাঁ, আপনার জন্য ইনোসেন্ট আছে উনি, কিন্তু আপনার জন্য ডিজায়ারও আছে। বাট ওনার কার্মার ব্যাগেজ প্রচুর আছে মনে হচ্ছে, কার্মার ব্যাগেজ, এক্সট্রিম লেভেলের কার্মা আছে। উনি কার্মিক কোনো প্যাটার্ন উনি ফেসে আছেন এখনো পর্যন্ত। তো কার্মিক প্যাটার্নের জন্য উনি স্টপ হয়ে গেছেন, মানে উনি ভালোবাসা থাকতেও উনি আসতে পারছেন না আপনার কাছে। একটা ভয়, একটা বিরাট একটা এনার্জি ওনার মধ্যে কাজ করছে। বাট হ্যাঁ, লাভ তো আপনাকে করে। কারেন্ট এনার্জির মধ্যে 3 অফ কাপ, ইউনিয়ন চাইছে উনি, আবার আপনার সঙ্গে একটা গেট টুগেদার, একটা ভালো সম্পর্ক, একটা হয় না, একটা আরামদায়ক সম্পর্কটা রিলেশনে আসুক। কোনো বাউন্ডারি থাকবে না, কোনো কিছু থাকবে না, উনি একটা ভালো হ্যাপিনেস, গ্রোথ, সেলিব্রেশন, পুরো একটা ম্যাজিকের মতো সম্পর্ক, সেটা উনি আবার চাইছেন ফিরে। 2 অফ ওয়ান্স, এখানে কিন্তু 2 অফ ওয়ান্সটা আলাদা মিনিংয়ে আছে কিন্তু, ঠিক আছে, সেম মিনিংয়ে নয়। এখানে উনি আপনাকেই চুজ করতে চান, আর আপনাকেই সমস্ত কিছু উপহার, আপনাকেই সমস্ত, কেন সেম আপনারা দুজনই সেম মনে হয়। এজের পার্থক্য, কাস্টের পার্থক্য, রিলিজনের পার্থক্য যাই থাকুক না কেন, এক্সট্রা ম্যারিটাল বা সিঙ্গেল যদি হন, তাও মতের যদি পার্থক্য থাকে, অনেক সময় মতের পার্থক্য থাকে, অনেক সময় নানান রকম, আপনি এক ধারে থাকছেন, উনি এক ধারে ভাবছেন। তো এখানে মতের পার্থক্য সমস্ত কিছু হাঁটিয়ে উনি কিন্তু আপনাকে নিজের সোলমেট মনে করে, আপনাকে কিন্তু উনি কোনো কিছু অফার দিতে চান, বা আপনাকে উনি নিজের সান, মানে নিজের ভবিষ্যৎ আপনাকে অফার করতে চান। এখানে নেই দেখা করতে আসার খুব এনার্জি দেখতে পাচ্ছি। ওনার ফিল হচ্ছে যে এখানে হয়তো রিলেশনটা মানে আগামী দিনে কোনো ঝড় আসতে পারে, আরও উনি আপনাকে আটকাতে চান, যে কোনোভাবেই হোক আটকাতে চান। 4 অফ ওয়ান্স, ঘর করতে চান উনি আপনার সঙ্গে, ইউনিয়ন, সেলিব্রেশন, মজবুত করতে চান রিলেশনটা, মজবুত। আগে আপনার মনে খুব ইচ্ছা ছিল, এখন আপনার ইচ্ছা আছে, নেই সেটা না, বাট হয়তো স্যারেন্ডার মোডে চলে গেছেন, একটু স্যারেন্ডার করেছেন আপনি, সেই কারণে নিজের ইনটিউশনকে ফলো করে উনি সব কিছু আবার হতে পারে। আপনার ঘরে বিড়াল থাকতে পারে, উনিও হয়তো
পশু প্রেমিক, বাট হয়তো ঘরে কিছু পোষেন না, বাট হ্যাঁ হেল্প করেন মনে হচ্ছে। কিউরিসিটি, খুব কৌতূহল, আপনার প্রতি খুব কৌতূহল, আপনার লাইফে কি চলছে সব কিছু জানেন, কিন্তু তাও কৌতূহল, কারণ আপনার এনার্জিটা ওনার মানে একটু হাই লেভেলের মনে হচ্ছে। আপনি ওনাকে অনেক কিছু শিখিয়েছেন, জানে আনজানেতে আপনি অনেক কিছু শিখিয়েছেন, অ্যান্ড হয়তো উনিও আপনাকে শিখিয়েছেন। সম্পর্কটা একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চান উনি, ঠিক আছে। এটা হচ্ছে হ্যারোফেন্টের কার্ড আর 4 অফ ওয়ান্ডসের কার্ড। নেক্সট লেভেলে নিয়ে যেতে চান উনি, কোনোভাবেই চান না যে আপনি ওনার থেকে দূরে চলে যান, ঠিক আছে। অ্যান্ড এখানে কি দেওয়া আছে দেখে নিই। দেখুন এখানে কি একটা ভয় ভয় হতে পারে, ভিক্টরি চান, অ্যাকচুয়ালি ভিক্টরি চান, বাট এখানে লড়তে হবে উনি জানেন, ধীরে ধীরে তৈরি হচ্ছেন লড়তে। এখন আমি বলবো না যে একদম পুরোপুরি লড়ার জন্য একদম রেডি হয়ে গেছেন। আর 3 মাস আপনি টাইম দিন আর নিজের উপর কাজ করুন, নিজের উপর কাজ করুন, ঠিক আছে, নিজের উপর কাজ করুন অ্যান্ড আরও একটু টাইম দিন ওনাকে। হ্যাপি এভার আফটার, সব কিছু ঠিক করে নিতে চান আপনার সঙ্গে, দেখতে পাচ্ছেন কার্ডগুলোই তো দেয়াই আছে। 2 অফ পেন্টিকল, এখনও কিছু জিনিস দেখুন উনি হয়তো হিউজ কাজ করেন, নিজের লাইফে হয়তো খুব বেশি বার্ডেন আছে, ঠিক আছে, খুব বেশি বার্ডেন আছে, অনেক কিছু কাজের দিক থেকে হতে পারে, ফ্যামিলির দিক থেকে হতে পারে, বিজনেস যদি করছেন সেই দিক থেকে হতে পারে, কেরিয়ারের বা আদার্স কিছু ফেলতে দিক থেকে হতে পারে, প্যারেন্টসের দিক থেকে হতে পারে, যে কোনো জিনিস হিউজ বার্ডেন আছে। বাট তাহলেও কিন্তু উনি আপনাকে কিছু বলছেন এখানে, বাট আপনি হয়তো এখন সেরকমভাবে শুনছেন না। আপনার সঙ্গে রিলেশনটা পাকা করতে চান, ঠিক আছে, খাটতে চান রিলেশনটাতে, আর রিলেশনটাকে নিয়ে আর বলতে গেলে ওই রকম সিচুয়েশনে থাকতে চান না, বারবার ওইরকম বারবার হচ্ছে, কারণ কিছুটা তো ওনার মধ্যে সাহস আসছে ধীরে ধীরে, আগে যেটা একটুও ছিল না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাকে খুব বেশি ড্রিমে দেখেন উনি, বলতে গেলে মাঝে মধ্যে ভয় পেয়ে যান উনি, একটা চাপা পেন ওনার মধ্যে আসে। আগের যে ঘটনাগুলো আপনারা যদি ইন্টিমেট হয়েছেন বা আপনারা ঘুরতে গেছেন বা আপনারা যদি কোথাও কফি হাউসে বা মলে বা কোথাও যদি ঘুরতে টুরতে যেতেন, তো ওই জিনিসগুলো খুব মিস করছে, সেটা ড্রিমে হোক বা কোনোভাবে ডিভাইন ওনাকে মিস করাচ্ছে। অ্যান্ড অ্যাকশন যখন ইয়ে করছে তখনই মনে হচ্ছে অ্যাকশন নিয়ে অ্যাকশন নিয়ে অ্যাকশন নিয়ে, এটা হচ্ছে ওনার কারেন্ট এনার্জি, ঠিক আছে। তো এবারে দেখে নিচ্ছি উনি আরও কী কী এনার্জি ওনার আছে কারেন্ট এনার্জির মধ্যে, অন্য কার্ডের মাধ্যমে আমরা দেখব। ওকে, হার্ট ব্রেক সিচুয়েশনে উনি আছেন, উনি হয়তো ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে যে আপনি হয়তো আপনাকে হয়তো বিলিভ করেছেন, আপনি ওনার না ট্রাস্ট ইস্যু মনে হচ্ছে আছে, বুঝলেন তো, ওনার না আপনার প্রতি ট্রাস্ট ইস্যু আছে, নাহলে আপনাকে নিয়ে কেউ ভড়কায় ওনাকে, ওনার বন্ধুরা হতে পারে, ওনার ফ্যামিলি হতে পারে, কেউ আপনাকে নিয়ে বারবার ভড়কায় ওনাকে, তো সেই কারণে ওনার হয়তো মিথ্যাই ট্রাস্ট ইস্যু একটা আছে। ভালো তো আপনাকে খুবই আসে, আপনাকে বলতে চায়, উনি বলছিলাম না কিছু বলতে চায়, উনি বলতে চান যে আপনাকে ভালোবাসেন, আই লাভ ইউ, উনি বলতে চান যে যত ডিস্টেন্সই হোক না কেন আপনাদের লাভটা খুব স্ট্রং, অ্যান্ড হতে পারে উনি এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না, আপনি যদি ওনাকে কিছুভাবে ব্লেম করেছেন তো উনি নিজেকে ঠিক মনে করেন, ওটা ওনার ভুল ছিল না, এরকম কিছু আছে, হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, বাট ওনার মাঝে মধ্যে মনে হয় যে এটা সিরিয়াস না, এটা জাস্ট ফিজিক্যাল অ্যাট্রাক্টেড। আপনি যদি ওনার কাছে আপনার পাওনা টাকা চাইছেন তো উনি বলতে চাইছেন যে এখন উনি দিতে পারবেন না কোনো টাকা, জাজমেন্ট, উনি মনে করেন আপনাদের মধ্যে বিরাট একটা ওপিনিয়নের মধ্যে একটা বিরাট ফাসলা আছে, মিসট্রাস্ট, আপনি খুব বেশি ট্রাস্ট ইস্যু আপনি ওনাকে দেখান তো ওনার খুব বেশি কষ্ট হয় এই জিনিসটা, আপনি ওনার মনকে সব চুরি করে নিয়েছেন,
আপনি ওনাকে ওনার মানে আপনি যখন কথা বলেন ওনার ডেটা খুব ভালো লাগে। অ্যান্ড মাঝে মধ্যে মনে হচ্ছে খুব ইম্প্যাশন হয়ে যাচ্ছে, ওনার মনে হচ্ছে আপনাকে নিয়ে পালিয়ে যাই, আপনাকে বিয়ে করে নিই, আপনাকে নিয়ে কোথাও দূরে সংসার করি। এক্সট্রা ম্যারিটালে হলেও বা সিঙ্গেল হলেও মনে হচ্ছে যে ব্যক্তি হয়তো কখনোই বলতো না যে আমি তোমাকে বিয়ে করব, সেই ব্যক্তির মনে হচ্ছে মাঝে মধ্যে যে আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যায়। কারণ আপনার মতো ব্যক্তি উনি লাখে 10-এ খুঁজলেও কোথাও পাবেন না, এটা উনি বুঝে গেছেন ভালোভাবে। তো কিছু মেসেজ দেখবো, তারপরে ওনার নেক্সট অ্যাকশন দেখবো। এক্সট্রা ম্যারিটালে ভিডিও বানাতে পারি আজকে, তো রাতে 8টার সময় একটু কাইন্ডলি চেক করে নেবেন। তো হতে পারে আনএক্সপেক্টলি কিছু আউটকাম উনি দেখাতে পারেন আপনাকে, কিছু দিতে পারেন আপনাকে, যেটা আপনি হয়তো আপনার মধ্যে আশাটা মরে গেছে, সেই আশাটা হয়তো আপনাকে জাগাতে পারে। উনি যে টাইমে অ্যাক্ট করা, যে টাইমে অ্যাকশন নেওয়া, সেই টাইমে অ্যাকশন নেন না, সেটা উনি বলছেন ওনার ভুল এটা। উনি হোপ করে রেখেছেন যে সম্পর্কটা কোথাও যাবে না, আপনাদের মধ্যে হাই লেভেলের কেমিস্ট্রি আছে সেটা উনি জানেন। ডিটাচমেন্ট হয়তো উনি আরেকটু ক্লিয়ার মাইন্ডে আর একটু ফোকাস করছেন নিজেকে, ডিটাচমেন্ট হয়ে। তো যাদের পার্টনার এখনও আসেনি, ডে ড্রিম আপনাকে সবসময় উনি ডে ড্রিম করে। আর হতে পারে আপনি ওনার সঙ্গে সবসময় আছেন, ওনার এটাই মনে হয়। আপনি ওনার সোলে, আপনি ওনার সব মানে আপনি ওনার সবসময় সব কাছেই আছেন, আপনি মানে মাথায় চলেন ওনার, বুঝতে পেরেছেন? আপনি ওনার মাথায় সবসময় চলেন। এবারে দেখবো যে ওনার অ্যাকশনটা, তারপর রিডিংটা আমরা খতম করে দেবো। যারা পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, এখনই করুন। পার্সোনাল রিডিং আজকে যদি এখন দেখছেন সকালে, তো বিকেলের মধ্যে পেয়ে যাবেন। আর পার্সোনাল রিডিং তো চার্জেবল, ফ্রিতে নয়, ফ্রি কোনোভাবেই নয়, এটা পার্সোনাল তো। আর হচ্ছে যে আপনারা অন্য কিছু যদি টুইন ফ্লেম আছেন, টুইন ফ্লেমের ইনারক বা আদার্স কিছু আপনারা সেশন নিতে পারেন, নিজের মধ্যে হিলিং, কীভাবে হিলিং করতে হয় সেগুলো জেনে নিতে পারেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপ, 4 অফ কাপ, রিগ্রেট মোডে আছেন উনি, 2 অফ পেন্টিকাল। অ্যাকচুয়ালি ওনার দ্বারা ব্যালেন্স হয় না, ঠিক আছে, উনি ব্যালেন্স করতে পারছেন না, হিউজ কাজ বারবার আসছে, উনি খুব বেশি কাজ করেন বা মাল্টিপল একসঙ্গে কাজ করতে থাকেন, তখন আপনাকে ব্যালেন্স করতে পারেন না, আপনার সঙ্গে সম্পর্কটা, অ্যান্ড আদার্স এরিয়াতেও উনি ঠিকভাবে ব্যালেন্স করতে পারেন না। এখানে এজের ডিফারেন্স আছে, আমি বললাম না এজের হিউজ ডিফারেন্স আছে এখানে। তো আপনাকে উনি, আপনার ভালোবাসা উনি পুরোপুরি অ্যাকসেপ্ট করতে চান, ঠিক আছে, আপনাদের একটা সোলমেট কানেকশন, আপনার প্রতি লয়ালিটি শো করতে চান। ভালোই আপনাদের রাস্তা আলাদা আলাদা, ভালোই আপনারা আপনাদের আলাদা আলাদা কান্ট্রি হতে পারে, আলাদা কিছু আপনাদের মধ্যে না ইয়ে আছে, হতে পারে আলাদা কিছু হতে পারে, বাট আপনাদের মন সবসময় একে অপরের জন্য ধরকায়, এটা উনি বুঝতে পেরে গেছেন। আর এই রাস্তাটা, যে আলাদা রাস্তাটা একদিন না একদিন এক হবে, সেটা উনি জানেন। একটা হ্যাপি হোম ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের দুজনেরই। তো বটম অফ দ্য ডেকে কি আছে দেখে নি। বটম অফ দ্য ডেকে আছে কিং অফ কাপ। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি কিছু জিনিসে অপেক্ষা করছে। উনি ক্যাপ্টেন হতে পারে, উনি নেভিতে কাজ করতে পারে, উনি আদার্স এরিয়াতেও কাজ করতে পারেন। কিছু জিনিসে অপেক্ষা, ভালো তো বাসেন, খুবই ভালোবাসেন, বাট কিছু উনার লাইফে কিছু অপেক্ষা করছেন, কোনো ভালো কিছু, সেটা কেরিয়ার হতে পারে বা আদার্স কিছু হতে পারে, অপেক্ষা করছে। ওটা যদি ওনার লাইফে চলে আসে, আপনাকে কিন্তু উনি পুরোপুরি প্রপোজ করে ফেলবেন, ভালোবাসার অ্যাকসেপ্টেন্স দেবেন, যেটার জন্য আপনি এত তড়পাচ্ছেন, ঠিক আছে। আর হতে পারে আপনার অপেক্ষা করছেন না, আপনার অপেক্ষা উনি জানেন আপনি এখনো আছেন, ওটা উনি গাট ফিলিংস ওনার আছে যে আপনি কোথাও যাবেন না, না ওনার লাইফে উনি কিছু অপেক্ষা করছেন, নয় ওনার হিলিং, নয় আদার্স কিছু জিনিস উনি অপেক্ষা করছেন। আর উনি আপনাকে কমিটমেন্ট দিবে, কারণ 9 অফ পেন্টিকাল, দেখুন উনি জানেন যে আপনিও অনেক বছর ধরে ওনার অপেক্ষা করছেন, ওনার ভালোবাসার, ওনার অ্যাকসেপ্টেন্সের, ওনার মিউচুয়াল লাভের আপনিও অপেক্ষা করছেন। তো এইখানে আর আপনাকে কষ্ট দিতে উনি চান না, উনি আপনাকে নিজের ভালোবাসা সব কিছুই বলবে। আর একটা কিছু জিনিস ওনার লাইফে চলে এলেই উনি হয়তো বলে দিবেন। তো এখানে কাপের কার্ড খুব এসছে,
অ্যান্ড রিলেশনটা উনি আর এটাও জেনে গেছেন যে উনি ছাড়া আপনি সিঙ্গেল। ওটা ওই একটু আগে দেখলাম না, ট্রাস্ট ইস্যু কিছু আছে, আপনারা দুজনেরই একে অপরকে ট্রাস্ট করেন না, কোনো কিছু ট্রাস্ট প্রবলেম দুজনেরই আছে, বাট একে অপরকে খুব ভালোবাসেন, দুজনেই ভালোবাসেন। 9 অফ কাপ, আপনি ওনার 9 অফ কাপ মানে ডিজায়ার যেটাকে বলে, বুঝতে পারছেন? ব্যালেন্সিং মোডে আছে, ব্যালেন্স হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আর রিগ্রেট মোডে আছে যে আপনার ভালোবাসাটা উনি কেমনভাবে নষ্ট করে দিয়েছেন, অন্য সিচুয়েশনে যখন পড়েছে আপনার ভালোবাসাটা উনি কেমনভাবে আপনাকে খুব পেন দিয়েছে, এটা উনি বুঝতে পারছেন। ওকে, তো আপনার জন্য গাইডেন্স কি আছে একটু দেখে তারপর রিডিংটা আমরা খতম করব। আপনার জন্য গাইডেন্সটা কি আছে, আপনার জন্য গাইডেন্স কি আছে? ব্লেম, যদি ব্লেম দিচ্ছেন ওনাকে তো ব্লেম দেওয়াটা বন্ধ করুন। এটা কিন্তু লো ভাইব্রেশনে, যে হ্যাঁ উনি করেনি। অনেক সময় না অনেকেই আমার কাছে সেশন নেয় বা টুইন ফ্লেম জানি তো অনেকেই সেশন টেশন নেয়, তো তারা বলে যে আমরা হিল হয়ে গেছি। হ্যাঁ, বাট আমি দেখেছি যারা ব্লেম গেমে থাকে এখনো ব্লেম 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 না করে দেখতে হবে সিচুয়েশনে আপনাকে তিনি কি শেখাচ্ছেন, কি জিনিসটা দেখাচ্ছে, আপনাকে কি জিনিসটা মিরর করছে সেটা আপনাকে দেখতে হবে। ব্লেম গেমের মধ্যে ফেসে থেকে কোনো লাভ নেই। একটা নেগেটিভ এনার্জির মধ্যে ফেসে থেকে আপনিই স্টাক হবেন, আপনিই কষ্ট পাবেন। সেখান থেকে চেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে উনি আমাকে কষ্ট দিয়েছে, কষ্ট থেকে আমি কি শিখলাম সেখান থেকে বেরিয়ে আসুন। নাহলে চেঞ্জ আপনাকেই করতে হবে, লাইফের সমস্ত ডিসিশন আপনাকেই নিতে হবে, চেঞ্জ আপনাকেই করতে হবে, কেউ উপর থেকে এসে চেঞ্জ করবে না। ডিভাইন শুধু রাস্তা দেখায়, ঠিক আছে, রাস্তাতে আপনাকে চলতে হবে। রেসপেক্ট, আপনি নিজেকে রেসপেক্ট করুন অ্যান্ড অন্যদের রেসপেক্ট করুন। আরেকটা জিনিস হচ্ছে এখানে অনেকেই ফ্যামিনাইন যারা নিজেরা মেয়েদের রেসপেক্ট করে না, অনেকেই, সবাইকে আর বলছি না এখানে, সবাই অনেকেই হয়তো রেগে যাবেন, সবাইকে বলছি না আমি, কিছু কিছু মানুষ হতে পারে খুব বেশি পেনে আছে, নিজের ফ্যামিনাইন সাইডকে হয়তো রেসপেক্ট দিচ্ছেন না, ফ্যামিনাইনদের রেসপেক্ট দিচ্ছেন না। এটা একটা বড় ব্লকেজ ইউনিয়নের ক্ষেত্রে। আরেকটা মাস্কুলিন, কারণ নারী পুরুষ মিলেই জগৎ, কিন্তু তো দুটোকেই আমাদের সম্মান করতে হবে, দুটোকেই রেসপেক্ট দিতে হবে, ঠিক আছে? একটাকে রেসপেক্ট দিলাম আরেকটাকে রেসপেক্ট দিলাম না সেটা না, দুটো মিলেই জগৎ। কিন্তু না নারীর দ্বারা একা জগৎ চলবে, না পুরুষের দ্বারা একা জগৎ চলবে, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে। আর এটা কলিযুগের মধ্যে নানা রকম এইরকম ডিস্ট্রাকশন চলছে বলে এটা না যে আমি আমাকে পাল্টে দেবো। আমি সবাই কুয়োতে ঝাঁপ দিচ্ছে, সবাই নোংরা কাজ করছে বলে আমিও আমার নিজের সোলকে মেরে আমিও উল্টাপাল্টা কাজ করব, আমি উল্টাপাল্টা ভাবনা চিন্তা করব। এইগুলো হচ্ছে বিলিফ সিস্টেম। আমি বলি না বিলিফ সিস্টেম কি 3D বিলিফ সিস্টেম, এগুলো যে এইগুলো হচ্ছে, এগুলো ছোটোর থেকে আমরা দেখছি, এরকম ছোটোর থেকে দেখছি, নানা রকম জিনিস দেখছি। কিন্তু আমি কি চাইছি, আমি নিজে কি, সেটা আমাকে দেখতে হবে আগে। আমি অ্যাকচুয়ালি নিজে কি, আমি কে, আমার মধ্যে কি ব্যাড কোয়ালিটিসগুলো আছে, আমি কি না একটা পুরুষকে সম্মান দিতে পারছি, সত্যি করে দিতে পারছি? সে কি করেছে না করেছে সেটা আলাদা ব্যাপার, আমি কি সত্যি দিতে পারছি? একটা নারীকে সম্মান দিতে পারছি? না নারীর নামে গালমন্দ করে যাচ্ছি, একটা পুরুষের নামে অনবরত গালমন্দ করে যাচ্ছি, অনবরত ইয়ে করে যাচ্ছি, কি করছি আমি? এটা আমাকে দেখতে হবে, বোঝা গেছে? আমাকে দেখতে হবে। এটা ব্লেমিং গেম বা এগুলোকে হাঁটাতে হবে। এগুলোকে বলে ইনারক, ইনারক মানে এটা না ঘন্টার পর ঘন্টা পুজো করলাম, মন্ত্র চ্যান্টিং করলাম, ঘন্টার পর ঘন্টা আমি মেডিটেশন করে গেলাম, কিছু না। আমি 5Dতে মেডিটেশন করতে হবে। 5Dতে মেডিটেশন মানে কি, আমি লিখেও মেডিটেশন করতে পারি। আমার ভিতরে কি চলছে, আমার ভিতরে কি উইকনেস আছে, এবার আমি এটাকে সলভ করব কি করে? আমি এটা এই যে 3Dতে আমি আছি, আমি আমার প্রবলেমসগুলো সলভ করব কি করে? আমি আমার রেসপন্সিবিলিটি আমাকে রাখতে হবে, আমি আমার সুখের রেসপন্সিবিলিটি আমাকে নিজেকে রাখতে হবে, আমি অন্য কাউকে দোষ দিতে পারি না, ঠিক আছে? এটা আনতে হবে, এই জিনিসগুলো দেখতে হবে নিজের মধ্যে, তবে গিয়ে নিজের লাইফটাকে সুন্দর। নিজের লাইফে যদি প্রবলেমসগুলো আমি সলভ করি তাহলে দেখবেন জীবনটা কত আনন্দময়, সবাই আপনাকে কত অ্যাট্রাক্ট হচ্ছেন। এবার আপনি আপনার মনের মানুষের সঙ্গে ধরুন বিয়েও হয়ে গেল,
ঠিক আছে, এবার আপনার প্রবলেমগুলো কোনোটাই আপনি সলভ করতে পারছেন না। তো বিয়ের পরে ওই যে লাভ ম্যারেজ করেও কেন ডিভোর্স হচ্ছে এত, কেন ডিভোর্স হচ্ছে এত? কারণ সে নিজের প্রবলেমগুলো সলভ করতে পারছে না, তাই না? তো নিজেকেই সলভ করতে হবে এগুলোকে। ছোটো ছোটো প্রবলেম ছোটোর থেকে শুরু করতে হবে, না ইউজ বড় বড় প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, রেসপেক্ট দিতে হবে, এই জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, টার্নিং পয়েন্টে আপনি হয়তো চলে এসছেন, কিছু জিনিস আপনাকে হয়তো ডিভাইন দেখাবে। অ্যান্ড ফ্লো, ডিভাইন যেটাতে আপনাকে নিয়ে যাচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে চলতে থাকুন। তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য, এতটাই। থ্যাংক ইউ সো মাচ।